উত্তরাঞ্চলে ঈদযাত্রায় সাভারের বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত বেশ কয়েকটি পয়েন্টে যানজটের শঙ্কায় যাত্রী ও চালকরা। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজের কারণে সড়কে ছোট বড় গর্ত আর সংকীর্ণ রাস্তার কারণে প্রতিদিনই পোহাতে হয় ভোগান্তি। ঈদে ঘরমুখী মানুষের স্বস্তির যাত্রা নিশ্চিতে অতিরিক্ত জনবল নিয়োগের আশ্বাস প্রশাসনের। এ নিয়ে আরও জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, যাত্রীদের ভোগান্তি কতটা বেড়েছে এবং ভোগান্তি কমাতে প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে জানাবেন? দেখুন, আমরা সংবাদটিতে যেমনটি বলছিলাম, ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজের জন্য বাইপাইল থেকে শ্রীপুর অংশে কিন্তু প্রতিদিনই যানজটের সৃষ্টি হচ্ছে। আপনি হয়তোবা ক্যামেরার মাধ্যমে এখনো দেখতে পাচ্ছেন যে আমি যে অংশটিতে দাঁড়িয়ে আছি, এই অংশে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসের নির্মাণ কাজ চলছে এবং এখানে কিন্তু যানবাহনের একটি দীর্ঘ লাইন তৈরি হচ্ছে এবং এই যানবাহনগুলো কিন্তু ধীর গতিতে উত্তরবঙ্গের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং এই ধীর গতির যে কারণ এখানে আসার পরে আমার কাছে দৃশ্যমান হয়েছে সেটি হচ্ছে যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে রাস্তা কিন্তু অনেকটা সরু হয়ে গেছে, যার কারণে দুই লেনের গাড়িগুলো কিন্তু এক লেন করে যেতে হচ্ছে এবং এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের জন্য কিন্তু মাঝে মধ্যেই এই এলিভেটেড এক্সপ্রেসের কাজের যে নির্মাণ সামগ্রী নিয়ে আসা হচ্ছে বা কাজের জন্য যে যানবাহনগুলো এদিক থেকে সেদিক নেওয়া হচ্ছে, যার কারণে কিন্তু অনেক সময় কিন্তু যানবাহনগুলোকে থামিয়ে দিয়ে কিন্তু কাজ চলমান রাখা হচ্ছে, যার ফলশ্রুতিতে এই সড়কটিতে কিন্তু প্রতিনিয়ত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এবং আসন্ন ঈদে এই ভোগান্তি আরো কয়েকগুণ বেড়ে যাবে বলে সড়ক ব্যবহারকারী যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তো ঈদে যাত্রীদের স্বস্তি দেওয়ার জন্য কি উদ্যোগ নেওয়া হচ্ছে এই বিষয় নিয়ে আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম। পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের কারণে বাইপাইল থেকে শ্রীপুরে যে অংশে এই মুহূর্তে যানবাহনের ধীরগতি তৈরি হচ্ছে, এখানে তারা অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করবে যেন কোনো ধরনের যানবাহন যত্রতত্রভাবে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করাতে না পারে, যার কারণে কিন্তু অতিরিক্ত পুলিশ সদস্য এখানে কাজ করবে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই নির্মাণ কাজের জন্য কিন্তু মাঝে মধ্যে যানবাহনগুলো আটকে রেখে কিন্তু কাজ চালানো হচ্ছে, এর কারণে কিন্তু যানজট সৃষ্টি হচ্ছে। এজন্য আমরা এলিভেটেড এক্সপ্রেসওয়ের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তার সাথে আমরা কথা বলেছি। তিনি আমাদেরকে জানিয়েছেন আগামীকাল এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ চলমান রয়েছে এটি আগামীকাল পর্যন্ত করা হবে। এরপরে কিন্তু তারা বলছেন যে ঈদের জন্য, ঈদযাত্রার জন্য এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের অন্তত বাইপাইল থেকে শ্রীপুর পর্যন্ত যে অংশ রয়েছে এই অংশে কিন্তু তারা কাজ স্থগিত রাখবে এবং প্রায় 1.5 শতাধিক ট্রাফিক কন্ট্রোলার তারা নিয়োগ করবেন বলে এলিভেটেড এক্সপ্রেসের কর্তৃপক্ষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে এবং তারা বলছেন ঈদে যানবাহনের অতিরিক্ত চাপে যে ভোগান্তি হবে এই জন্য এলিভেটেড এক্সপ্রেসের যিনি প্রকল্প পরিচালক রয়েছেন শফিকুল ইসলাম, তিনি যাত্রী সাধারণের কাছে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি আশার বাণী শুনিয়েছেন। তিনি বলছেন এবারের ঈদেই যাত্রীদের এমন ভোগান্তি সড়কের কারণে হয়তো পেতে হবে, আগামী ঈদে কিন্তু এই যে সড়কের খানাখন্দ যে অংশ রয়েছে তিনি বলছেন ঈদের পরে এই অংশে ঢালাই দিয়ে এই সড়কগুলো সংস্কার করা হবে। তিনি প্রত্যাশা করছেন, তিনি আশা করছেন এর পরের ঈদ থেকে যারা ঘরমুখে মানুষ রয়েছেন তারা স্বস্তিদায়কভাবে এই সড়ক ব্যবহার করে তারা উত্তরবঙ্গে যেতে পারবে। সাভার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রুবেল আহমেদ।